আরামবাগ বর্ধমান রোডের বেহাল অবস্থা। নৈশরায়ের শিমুলতলা থেকে 20 মাইল রাস্তা মেরামতের দাবিতে অবরোধ। আরামবাগ থেকে বর্ধমান যাওয়ার 7 নম্বর রাজ্য সড়কের অবস্থা ভয়ঙ্কর বেহাল। রীতিমতো প্রাণ হাতে নিয়ে যাতায়াত করতে হয়। এই পথেই বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল। প্রতিদিন অসংখ্য মানুষ চিকিৎসার জন্য সেখানে যান। এছাড়াও স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরে প্রতিদিন মানুষ যাতায়াত করেন। বিভিন্ন জেলা ও রাজ্যের সঙ্গে সড়কপথে যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম এই রাস্তা। অথচ এই রাস্তা দীর্ঘদিন ধরে বড় বড় খানাখন্দে ভরে গিয়ে স্বাভাবিক পথ চলার একেবারেই অযোগ্য হয়ে পড়েছে। ফলে পূর্ত দপ্তরের দায়বদ্ধতা নিয়েও প্রশ্ন উঠেছে। এই রোডেই নৈশরায়ের শিমুলতলা থেকে 20 মাইল রাস্তায় এতটাই দুর্দশা যে বাধ্য হয়ে এলাকার মানুষজন পথ অবরোধ করতে বাধ্য হন। তাদের একটাই দাবি, পূর্ত দপ্তর এবং স্থানীয় প্রশাসন বিষয়টা গুরুত্ব দিয়ে অবিলম্বে রাস্তা সংস্কার করে নিরাপদে পথ চলার উপযোগী করুক, না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন। রাজু আলী খানের রিপোর্ট, আরামবাগ টাইমস। রাস্তা বাগানো হচ্ছে আমাদের জন্য করছি। কতগুলো মানুষ মরে যেত কালকেও তাই। ছেলে বউ गाड़ी जाए ये रास्ता ये करे तो लगा আসুক না সেটা অসুবিধা কিছু না। সব দাঁড়াক না তার বিষয়ে কি বক্তব্য বলছেন বলুন। হ্যাঁ বলছি, শোনো, এতে কোনো ধাস ধুলো পড়বে না। ওতে পিচ আনো,
এনে তোমরা পিচ দিয়ে করে দাও। আপনার কি মনে হচ্ছে যে ভালো মাল দিয়ে কাজ হচ্ছে না রাস্তার? না 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 চলে যাচ্ছে, হয়নি। যেটা হয়নি তো আপনারা প্রতিবাদ করেছিলেন? প্রতিবাদ করিনি কি? প্রতিবাদ যতবার হচ্ছে ততবার তাদেরকে প্রতিবাদ করছি। তারা কি বলতে চাইছে, আমাদেরকে যেটা পাঠাবে আমরা সেটা। বলেছে? হ্যাঁ, তো কি এইরকমই বলেছে? ওই রকমই বলে। তো আমি একলা তো বলিনি। কন্ট্রাক্টর এসেছিল যে রাস্তার কাজ? হ্যাঁ, তারা এসে ওই গাছতলাটা মোটরসাইকেল দাঁড় করিয়ে তারা ঢালা করাচ্ছে। তাহলে জিসিবি দিয়ে পুরো দরকার নেই, শুধু পাথরগুলোকে একটা পিচ দিয়ে যদি মোরামকে মাখা হয় সেই পিচটা কেমন দেখায়, আর একটা যদি ঘাস ধুলো দিয়ে মাখানো হয় সেটা কেমন দেখায় বলুন তো? বলুন, এই যে দিয়েছে জল হলে পিচ দিয়ে থাকলে এটা উঠবে কি? উঠবে না তো। তাহলে সেই জিনিসটা কেন হচ্ছে? জল হলেই কথা। আপনার নাম কি? আমার নাম মায়া সর্দার। আপনার বাড়ি কোথায়? এইখানেই বাড়ি, এই তো রাস্তার বাড়ি। ধন্যবাদ। ঘটনাটা কি হচ্ছে আপনাদের যে এই রাস্তার গর্ত বড় বড় হয়ে গেছে, মানে নিত্যদিনই ঘটনা ঘটছে, দুর্ঘটনা হচ্ছে তো। তো কি বলছেন এই বিষয়ে? কি সব সময় মোটরসাইকেল নিয়ে লোক যাচ্ছে, পড়ে যাচ্ছে, আমরা জল দিচ্ছি, তুলে নিয়ে আসছি, নিয়ে এসে তাদেরকে আবার সরিয়ে দিচ্ছি, ওইদিকে ছিটকে চলে যাচ্ছে, বাচ্চা নিয়ে পরিবার নিয়ে তারা যাচ্ছে। দিনের বেলা হচ্ছে যেগুলো দেখতে পাচ্ছি, রাত্রির বেলা তার আমরা দেখতে পাচ্ছি না, যে যার ঘরে ঢুকে পড়ছি, শুয়ে পড়ছি। বলছি এই বিষয়ে কাকুকে জানিয়েছিলেন আপনারা? না, আমরা প্রশাসন দপ্তরের কোনো লেভেলে কাউকে জানিয়েছিলেন? জানাননি? না, কেন জানাননি কেন? আমরা কাকে জানি, কাকে জানাতে জানাবো? আমরা ভাবছি যে রাস্তা করে যাচ্ছে, এবার রাস্তার মধ্যে যে এরকম করে দিবে আমরা কি করে জানবো? রাস্তা তার দিকে রাস্তা বাগা যাবে না। রাস্তা যদি না বাগায় আমরা ছেলে পুলে নিয়ে রাস্তা মাঝখানে বসে থাকবো, যে রাস্তা না বাগানো অবধি আমরা পথ রোধ তুলবো না। তাহলে ঠিক আছে? আপনারা কি চাইছেন যে আগামী দিনে পথ অবরোধ করবেন? পথ রোধ করবো, বা রাস্তা যেন পরিষ্কার বাগানো হয়। এই এত ধুলা ধালি ছেলে পুলে নিয়ে কষ্ট হচ্ছে, আমাদের থাকা খুবই অসুবিধে। আচ্ছা, এটা কোন জায়গা? আরেকজন আসছে আমাদের। এটা কোন জায়গা? এইটা হচ্ছে প্রথম ঢাল, নৈশরা প্রথম ঢাল। প্রথম ঢাল। আচ্ছা, নৈশরা প্রথম ঢাল, আপনার নাম? কুমালকা। ধন্যবাদ। সকাল থেকে পড়ছে, আজ নিয়ে বোধহয় এই 1 মাসে 3বার কুড়ে এরা গর্ত করে দিয়ে গেল। হ্যাঁ, আজকে 3 জন পড়েছে, কালকে তো 6-7 পড়েছে। কোনো গাড়ি পেরোচ্ছে না, মোটরসাইকেল ওই যে বেড়া ভাঙা আছে এখানে, একজন ঢুকে ওপারে চলে গেল, জুতোগুলো এখনো পড়ে আছে। হ্যাঁ, কি বলবো এদিকে 3বার বলছিনি তো, আজ এই 3বার এই মাসে 3বার কোড়া হয়ে গেল। রাস্তার কাজ করছে? দিন করছে, ওই তো পাথরের ওই ধুলো মাখিয়ে দিয়ে যাচ্ছে, গর্ত করে পাথরগুলো দিয়ে চলে যাচ্ছে। বলছি এলাকার লোক কেউ কিছু বলছে না, এ নিয়ে? কিছু বলে না, কে কি বলবে? বললে তখন থানা থেকে লোক আসবে। আচ্ছা, আপনারা এখন কি বলতে চাইছেন? আমরা কি বলবো? আমাদের রাস্তা বাগানো হোক, এটাই বলবো। আপনাদের দাবি এটাই? হ্যাঁ, রাস্তায় কোনো স্কুলে ছেলে মেয়ে কোনো কেউ সাইকেল নিয়ে যেতে পারছে না। আমরা যেতে পারি, আমাদের ঘরে ধুলো দেখে আসবে। আপনার বাড়ি কোথায়? এই তো এইখানে বাড়ি, এই তো। আপনার নাম কি? স্বপন সর্দার। আচ্ছা।